আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 আইসিটি। ওকে, ক্লাস 6 এর আইসিটি বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সাথে একটি ভিডিও মেক করতে যাচ্ছি। দেখো এখানে প্রথম অধ্যায়ে কি আছে। এর আগে তোমরা যদি একটু সূচিপত্র দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে তোমাদের প্রথম অধ্যায় আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তারপর দ্বিতীয় অধ্যায় আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি, তারপর তৃতীয় অধ্যায় আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার, চতুর্থ অধ্যায় আছে ওয়ার্ড প্রসেসিং এবং পঞ্চম অধ্যায় আছে ইন্টারনেট পরিচিতি। আশা করি তোমরা তোমাদের সূচিপত্রটা এর আগেই দেখেছো, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যাতে করে এই ভিডিওটা বুঝতে তোমাদের সহজ হয়। আর আমরা কিন্তু এই ভিডিওগুলো মেক করব একদম পেজ টু পেজ, অর্থাৎ প্রত্যেকটা পেজেরই ভিডিও থাকবে। যেখানেই তোমার সমস্যা হবে তুমি খুব দ্রুতই এই চ্যানেলের প্লেলিস্ট চেক করে খুব সহজেই তোমার প্রবলেমকৃত পেজটা এখানে পেয়ে যাবে এবং সেখান থেকে তুমি সলভ করে খুব সহজেই তোমার পড়ালেখা বা তোমার স্টাডিটা কমপ্লিট করতে পারবে খুব ভালোভাবে। সো বি কেয়ারফুল দিস ভিডিও। সো আমি আশা করি এই ভিডিওগুলো তোমাদের জন্য এবং তোমাদের স্টাডিকে আরো গতিশীল এবং আরো সমৃদ্ধ করার জন্য খুবই উপকার হবে। তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। আজকে আমরা প্রথম অধ্যায়ে দেখব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি। দেখো, তথ্য সম্পর্কে এবং যোগাযোগ সম্পর্কে আমাদের বিস্তারিত বলার আর কিছুই রাখে না, কারণ তোমরা যেই বয়সে এখন তোমরা অ্যান্ড্রয়েড ফোন থেকে শুরু করে ল্যাপটপ এবং কম্পিউটারের সাথে যতটা পরিচিত, আমরা কিন্তু আমাদের ওই সময় এতটা পরিচিত ছিলাম না যতটা তোমরা এখন অ্যাডভান্স ভাবে পরিচিত হয়েছো। সো দেখো এখানে আমরা কি দেখছি, এই যে পিকচারে দেখছি কম্পিউটার দেখছি, তারপরে কি দেখছি টেপ দেখছি, তারপরে মোবাইল দেখছি, টেলিফোন দেখছি, রেডিও দেখছি, তারপর আমরা কি ইন্টারনেটের, তারপর দেখো পেন ড্রাইভ দেখছি। এগুলো কিন্তু আমরা কি করছি, এগুলো কিন্তু আমরা অহরহ এখন আমরা এর সাথে কি করছি পরিচিত, রাইট? এগুলো দেখো, এইগুলো কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা এগুলো এভাবে অহরহ দেখতে পাই নাই, রাইট? এখন কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছ এবং এর সাথে খুব ভালোভাবে তোমরা পরিচিত হচ্ছ। সো তোমরা এই অধ্যায় পাঠ করার পর তোমরা যা শিখতে পারবে সেই বিষয়টা আমরা এখানে শেয়ার করব। দেখো প্রথম অধ্যায় কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই পাঠটা শেষ করলে আমরা কি কি জানতে পারবো সেটা বলছে। দেখো এই অধ্যায় শেষে আমরা যা জানতে পারবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি তা বর্ণনা করতে পারবো, রাইট? তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগুলো কি এবং কাকে বলে সে সম্পর্কে তোমরা খুব ভালোভাবে ধারণা পাবে এবং এগুলো নিয়ে তোমরা বর্ণনা করতে পারবে। তারপর দেখো 2 নম্বরে কি বলছে, উপাত্ত আর তথ্যের মধ্যে পার্থক্য কি উদাহরণ সহ বর্ণনা করতে পারবো। উপাত্ত এবং তথ্যের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা আমরা খুব ভালোভাবে জানতে পারবো এই অধ্যায়টি পাঠ করার পর। তারপরে দেখো 3 নম্বরে বলছে কোথায় কোথায় তথ্য ও প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তা বর্ণনা করতে পারবো। কোথায় কোথায় আমরা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করতে পারবো সে সম্পর্কে আমরা খুব ভালোভাবে ধারণা পাবো এই অধ্যায়টা শেষ করার পর। তারপরে কি জানতে পারবো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেখো এই কিওয়ার্ড গুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমরা এই অধ্যায় থেকে কি কি জানতে পারবে সেই কিওয়ার্ড গুলোই কিন্তু এখানে সাম আপ করে দিয়ে দিয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বগুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে। তারপর আরেকটা কি জানতে পারবে সর্বশেষে, যেটা নিজেদের স্কুলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার নিয়ে একটা পোস্টার তৈরি করতে পারবে। আর কি করতে পারবে, নিজেদের স্কুলে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার নিয়ে একটা পোস্টার বা প্লেকার্ড তোমরা তৈরি করতে পারবে। সো আমরা কিন্তু এই অধ্যায় শেষে কিন্তু এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি শেষ করার পর আমরা কিন্তু এই কিওয়ার্ড গুলো জানতে পারবো, রাইট? এটা কিন্তু মোস্ট ভ্যালুয়েবল কিওয়ার্ড। এগুলো থেকে আমাদের কিন্তু কোশ্চেন আসার পসিবিলিটিটা অনেক বেশি থেকে যায়। সো এখান থেকে তোমরা এই তথ্যগুলো জানতে পারবে। নেক্সট টাইমে আমি যে ভিডিওটা আপলোড করব এগুলো কিন্তু এই যে এখানে ধারাবাহিকভাবে আলোচনা করব পেজ বাই পেজ। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে, কারণ এটা হলো তোমার হলো প্রথম পেজ এবং প্রথম পেজ অনুযায়ী যতটুকু আলোচনা করা সম্ভব ততটুকু আমি করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি না বোঝো, কোথাও যদি তোমাদের যদি সমস্যা মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেব। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।